আসসালামু আলাইকুম ইব্রিয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে যাদের চুল লম্বা হচ্ছে না, যাদের চুলের সমস্যা আছে, চুলটা ঝরে পড়ে গিয়ে একদম পাতলা হয়ে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, তাদের জন্য আজকের এই হেয়ার রেমেডিটা একদম 100% উপকারী। তাই যাদের চুলের এরকম সমস্যা আছে তারা এই ভিডিওটি একদমই না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই জন্য প্রথমে আমি নিয়ে নিব একটা কড়াই। এরপর এই কড়াইটার মাঝে দিয়ে দিব 1 গ্লাস পরিমাণ পানি। এরপর পানিটা যখন গরম হয়ে আসবে তখন এর মাঝে দিয়ে দিব 2 চা চামচ মেথি দানা। মেথি দানা চুলকে কন্ডিশন করে, পাশাপাশি চুলে ময়শ্চারাইজিং এর কাজ করে। এটি চুলকে নরম এবং ম্যানেজেবল করে, চুলকে সিল্কি এবং চকচকে করে তুলতে সাহায্য করে মেথি দানা। এরপর এর মাঝে আরো একটি উপাদান দিয়ে দিব, এটি হচ্ছে যে কালো জিরা। 2 চা চামচ কালো জিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কালো জিরা চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দিয়ে চুল পড়া রোধ করে এবং চুল বৃদ্ধিতে সাহায্য করে। তারপর এর মাঝে দিয়ে দিব তেজপাতা। এখানে আমি কয়েকটা তেজপাতা টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি। এরপর এই পানিটার মাঝে তেজপাতাগুলোকে দিয়ে দিচ্ছি। তেজপাতা চুল পড়া বন্ধ করে। তেজপাতার নির্যাস মাথার তালুর অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে এবং চুলের গ্রন্থি কোষগুলোতে বাড়তি শক্তির যোগান দেয়, ফলে চুলের বৃদ্ধি আরো দ্রুত হয়। এরপর এই উপাদানগুলোর মধ্যে আরো একটি জিনিস আমি যোগ করে দিব, এটি হচ্ছে যে আমলকি। এখানে আমি 2টা শুকনো আমলকি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে কাঁচা আমলকিটাও ব্যবহার করতে পারবেন। নিয়মিত যদি আপনি আমলকি ব্যবহার করেন তাহলে চুলের ফলিকুল মজবুত হবে, সেই সঙ্গে কমে আসবে চুল পড়ার পরিমাণও। মাথা স্কাল্পে রক্ত চলাচল ভালো হয়, যার কারণে চুলের বৃদ্ধিও ভালো হয়। আমলকির অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য খুশকি দূর করতে কাজ করে থাকে। সবগুলো উপকরণই মোটামুটি ভাবে এখানে দেওয়া হয়ে গেছে, তাই এগুলোকে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো জাল করে নিব। আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না পানির রংটা চেঞ্জ হয়ে আসে। দেখুন, আমি এই পানিটা একদম 1 গ্লাস পানি ছিল, এখানে আমি জাল করে নিয়ে 1 কাপ পানিতে পরিণত করে নিয়েছি। আপনি কিন্তু ঠিক এভাবে জাল করে নেবেন। দেখেন এখানে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন চুলাটা অফ করে ঠান্ডা করে নিব। তারপর এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এই সিরামটা একদম আলাদা করে নিব। এখানে একদম সিরামটা পুরোপুরি ভাবে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু এই সিরামটা আপনি এভাবেই চুলে লাগিয়ে নিতে পারবেন, কিন্তু এর মাঝে আমি আরো একটি উপাদান দিয়ে দিব, এটি হচ্ছে যে কাস্টর অয়েল। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাস্টর অয়েল দিয়ে দিচ্ছি। আর কাস্টর অয়েল আমাদের চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে, পাশাপাশি আমাদের মাথার চুলটাকে ঘন করতে অনেক বেশি সাহায্য করে থাকে। সবগুলো উপকরণই এখানে মোটামুটি ভাবে দেওয়া শেষ হয়ে গেছে, তাই এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে, তাই এখন বলে দিব এটা ব্যবহার করার নিয়মটা। এটা ব্যবহার করার নিয়ম হলো, আপনি গোসলে যাওয়ার আগে এটাকে আপনার মাথার স্কাল্পে ভালোভাবে লাগিয়ে নেবেন। এরপর মাথার স্কাল্পটাকে 2 থেকে 3 মিনিটের জন্য ভালোভাবে একটু ম্যাসাজ করে নেবেন। তারপর চুলটাকে বেঁধে রেখে দিবেন 1 ঘন্টার জন্য। সময় হয়ে গেলে এরপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। এটি ব্যবহার করার ফলে আপনার মাথার চুল এত দ্রুত ঘন আর চুলের গোড়া মজবুত হবে যে আপনি চিন্তাও করতে পারবেন না। আর এটি আপনার চুলকে সিল্কি, শাইনিং এবং ময়শ্চারাইজিং করতে অনেক বেশি কাজ করবে। ফ্রেন্ডস, আশা করছি আজকের ভিডিওটা আপনার কাছে খুবই ভালো লেগেছে, তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।